সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ আমাদের প্রত্যেককে করে দেওয়ার জন্য। তাই তো আমি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেককেই সুস্থ সবল আছেন, তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। ধন্যবাদ তোমায় পিতা ঈশ্বর, তোমার মহাদয়া ও মহাকরুণার জন্য, যা তুমি তোমার রক্ত দিয়ে গড়ে ওঠা এই মণ্ডলীর উপরে উপচিয়ে দিয়েছ। প্রভু গো, বিশ্বাস করি এই মণ্ডলীর শিক্ষক পবিত্র আত্মা, যার দ্বারা তুমি তোমার এই মণ্ডলীকে পরিচালনা করছো। তাই আমি প্রার্থনা করি তুমি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে পরিচালনা করো। তুমি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে তোমার একটা বাক্য বোঝার ক্ষমতা দাও, যেন আমরা শুধুমাত্র তোমারই উপরে নির্ভর করতে পারি। কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই তোমার পথে চলার শক্তি, বুদ্ধি, জ্ঞান তুমি আমাদের প্রত্যেককে দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, যেমন বুনবে তেমন কাটবে। আমি আবারও বলছি, আজকের বিষয় যেমন বুনবে তেমন কাটবে। আজকের বিষয়টা বোঝার আগে প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি গালাতীয় 6:7। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। কি লেখা আছে বিষয়টার উপর একটু জোর দিন। লেখা আছে তোমরা বোকামো করো না, কেননা ঈশ্বরকে ঠকানো যায় না। আর তাই তো মানুষ যেমন কাজ করবে ঠিক তেমনি ফল পাবে, কেননা ঈশ্বর দেখছেন, কেননা ঈশ্বর প্রতিফলদাতা ঈশ্বর। কিন্তু একটু ভেবে দেখুন তো যে আমাদের চিন্তাধারা কেমন। আমরা ভাবি প্রার্থনার সময়ই শুধুমাত্র ঈশ্বর দেখেন বা শোনেন, কিন্তু যখন আমরা মিথ্যে আর মন্দের মধ্যে চলতে থাকি তখন ঈশ্বর দেখতে পান না বা শুনতে পান না, তাই না? আর সেই জন্যই তো লেখা আছে তোমরা বোকামো করো না, কেননা ঈশ্বরকে ঠকানো যায় না। মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমন ফল পাবে, যা আমার আজকের টপিক, যেমন বুনবে তেমন কাটবে। দেখুন, ঈশ্বর সবসময় তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের চেতনা দেন, তাই না? কিন্তু আজকের দিনে কতজন তা গ্রহণ করে? কেননা আজ ঈশ্বরের বাক্য বলছে এক আর আমরা করছি এক। হ্যাঁ, আজকের দিনে ঈশ্বরের বাক্য বলছে এক আর আমরা করছি এক। বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি লুক 19:41-42। পরে যখন তিনি নিকটে আসিলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে। কি বোঝা যাচ্ছে তো? প্রভু যীশু সেই নগরের ভবিষ্যৎ দেখে খুবই দুঃখিত হলেন, কাঁদতে থাকলেন আর বললেন যে যদি তুমি বুঝতে, তাই না? যা আমি প্রতিটা পর্বেই বলে থাকি যে বাইবেল পড়ে তো সবাই, কিন্তু বোঝে কয়জন, তাই না? কেননা ঈশ্বরের বাক্য অমান্য করার ফলে ভবিষ্যতে বেশিরভাগ মানুষেরই যে কি অবস্থা হবে প্রভু তা আগেই বলে রেখেছেন। আমরা দেখি লুক 19:43-44। কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে যে সময় তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে। তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। বিষয়টার উপর জোর দিন, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। লেখা আছে তোমার শত্রু চারিদিক থেকে তোমায় ঘিরে ধরবে। আর আমরা সবাই জানি মানুষের শত্রু অর্থাৎ আমাদের বিপক্ষ দিয়াবল অর্থাৎ শয়তান। লেখা আছে তোমার ও তোমার পরিবারের সমস্ত কিছুই ভূমিষ্যাৎ
অর্থাৎ সমস্ত কিছু শেষ করে দেবে, যা আমরা এখন বেশিরভাগ মানুষের মুখ থেকেই শুনতে পাই। যেমন সময়টা খুব খারাপ যাচ্ছে, একদম ভালো নেই, রোগ ব্যাধি সমস্যার দিনের মধ্যে ডুবে আছি, এরকম অনেক বিষয়, তাই না? কেন এমন হয়, কেন এমন হচ্ছে? লেখা আছে তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। আর এইটাই সত্যি যে আজ বেশিরভাগ মানুষই ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্ব বোঝে না বলেই তো তারা তাদের ইচ্ছানুসারে তাদের সুখ অভিলাষে জীবনযাপন করতে চায়। আর যখনই জীবনে বিঘ্ন সমস্যা দেখা দেয় তখনই তারা বলতে থাকে যে ঈশ্বর কি করলো, তাই না? কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যেমন বুনবে তেমনি কাটবে, অর্থাৎ তোমার আজকের এই পরিস্থিতির জন্য দায়ী তুমি, কেননা তুমি ঈশ্বরের বাক্যকে বোঝোনি। কেননা বাক্যই প্রমাণ করে দেয় যে কে ঈশ্বরের আর কে শয়তানের। তাই আমাদের খুবই সাবধান হতে হবে, কেননা লেখা আছে, আমরা দেখি যোহন 8 অধ্যায় 47 আর 44 পদ, যে কেহ ঈশ্বরে সে ঈশ্বরের কথা সকল শুনে, এই জন্যই তোমরা শুনো না, কারণ তোমরা ঈশ্বরের নহ, তোমরা আপনাদের পিতা দিয়াবলের, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। দেখুন, আমাদের বুঝতে হবে যে যদি আমরা নিজের ইচ্ছানুসারে চলতে থাকি তাহলে আমরা সেই ফলই পেতে থাকব, আর যদি আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে চলতে থাকি তাহলে আমরা আশীর্বাদযুক্ত ফল পাব। আর তাই তো আমি আজকের এই বিষয় যেমন বুনবে তেমন কাটবে থেকে বোঝাতে চাইছি যে সমস্যার মধ্যে শুধুমাত্র প্রার্থনা নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, সমস্যার মধ্যে শুধুমাত্র প্রার্থনা নিয়ে পড়ে থাকলে হবে না, কিন্তু আমাদের পরিবর্তন হওয়া আবশ্যক। আমাদের ঈশ্বরের এক একটা বাক্যকে বুঝতে হবে, কেননা ঈশ্বরের বাক্য বোঝা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা একটু আগেই জানতে পেরেছি। যে প্রভু সেই নগরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিল যে যদি তুমি বুঝতে, তাই না? যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। তাই আমি আবারও বলে রাখি যে আজকের এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমরাই, কেননা আমরা অতীতে এমন কিছু বুনেছি যা এখন কাটছি, অর্থাৎ আমরা অতীতে এমন কোনো মন্দ কাজ করেছি যার ফল এখন আমরা পাচ্ছি। তাই এখন আমাদের করণীয় কি? দুটো বিষয়ের উপর মনোযোগ দিন। 1 নম্বর, ঈশ্বরের এক একটা বাক্যকে বুঝতে হবে, বিশ্বাস করে পালন করতে হবে, অর্থাৎ এই বর্তমানে আমাদের ভালো কিছু বুনতে হবে, তবে আমরা অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু ফল কাটতে পারবো। অর্থাৎ এখন ঈশ্বরের এক একটা বাক্যকে পালন করার জন্যই আমরা ভবিষ্যতে ভালো ভালো ফল পেতে থাকব। 2 নম্বর, যদি আমরা এইভাবে চলতে পারি তবেই তো আমাদের জীবনে প্রার্থনা কার্যকারী হবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করব না, শুধু প্রার্থনা করব, তাহলে কোনো লাভ হবে না। তাই প্রথমে আমাদের ঈশ্বরের বাক্য পালন করতে হবে, তার পরামর্শে জীবনযাপন করতে হবে, তবেই তো তিনি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দেবেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 15 অধ্যায় 7 পদ, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। কি কেমন লাগছে? আশা করি আজকের বাক্য যেমন বুনবে তেমন কাটবে থেকে আমরা জানতে পারলাম যে শুধু প্রার্থনা করে লাফালে চলবে না, কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে, ভালো বীজ বপন করতে হবে, অর্থাৎ সব সময় ঈশ্বরের বাক্য পালন করতে হবে। লেখা আছে গালাতীয় 6 অধ্যায় 8 পদে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। দেখুন, আমি আবারও বলছি যে ঈশ্বর দেখছেন, তিনি সর্বত্র বিরাজমান, তাকে ঠকানো যায় না। আমরা কিন্তু যেমন কাজ করব ঠিক তেমনি ফল পাবো। খুব সাবধান, খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ,
দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। হালেলুইয়া। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন। আমেন। আমি আবারও বলছি, ঈশ্বরের এই জীবন্ত বাণীর অমূল্য শিক্ষাগুলো যেমন আপনারা গ্রহণ করছেন, তেমনি অন্যদেরকেও সুযোগ করে দিন, যেন প্রত্যেকেই ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষায় শিক্ষিত হতে পারে। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।